দেখুন যা যা হয়েছে সেই সমস্ত কিছু আগে থেকেই কি তৈরি ছিল না, সেই সমস্ত কিছুই কি স্ক্রিপ্টেড ছিল না, সেই সমস্ত কিছুই কি মোহাম্মদ ইউনূসের সাজানো ছিল না, সেই সাজানো ছকই কি পড়ে শোনালেন না বাংলাদেশের ওই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যাই হোক, ট্রাইব্যুনাল যা পড়ে শোনালো, যা রায়দান হলো, সেটা শুনে মৌলবাদীদের তো বেনজির উল্লাস। দেখুন না। All these 3 counts, we have decided that is sentence of death. ছবিটা দেখলেন? কে বলবে বলুন তো এটা আদতে আদালত? যেন ট্রাইব্যুনালে কোনো নাটক চলছিল। নাটক শেষ, হাততালি শুরু মৌলবাদীদের। আসলে সোমবার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিল ট্রাইব্যুনাল। যে রায় প্রহসনের বাংলাদেশে অবশ্য প্রত্যাশিতই ছিল। শুনানি শেষে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আইনে দোষী সাব্যস্ত করা হয় মুজিব কন্যাকে। দোষী সাব্যস্ত করা হয় প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং প্রাক্তন পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। এরপরই হাসিনাকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ফাঁসির সাজা দেওয়া হয় আসাদুজ্জামান খানকেও। যদিও রাজসাক্ষী হওয়ায় রেহাই পান প্রাক্তন পুলিশ কর্তা চৌধুরী মামুন। ট্রাইব্যুনালের মন জুগিয়ে মনের মতো তথ্য দিয়ে 5 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। অর্থাৎ বিচারের নামে চূড়ান্ত ছেলে খেলার সাক্ষী থাকলো মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ। রায়ের বিরুদ্ধে পাল্টা আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা। ছাত্র জনতা পুলিশ হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূসের এই অবৈধ আদালতে বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা বঙ্গবন্ধু থানায় শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা, সাজানো মামলায় এই আদালত অবৈধ। এই আদালতের কোনো রায় জনগণ মানে না, এই রায়ও জনগণ মানে না। আমাদের লড়াই হবে এখন এই অবৈধ অসাংবিধানিক ইউনূসের পদত্যাগের দাবিতে সর্বাত্মক আন্দোলন আমরা গড়ে তোলার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। বিচারপতিদের পকেটে পুরে যা ইচ্ছে তাই করলো ইউনূস। আসলে গুপ্ত রাষ্ট্রের তালে তালে নাচছে মোহাম্মদ ইউনূস। কিন্তু কথায় বলে ইতিহাসের পুনরাবৃত্তি হয়। গণতন্ত্রের টুটি টেপার যে ভয়ঙ্কর খেলা শুরু হলো তা আদতে বুমেরাং হবে না তো বাংলাদেশের জন্য? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।